কাছে চলে আসলো মনে হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দ্য আরজে ফাইটার। সো বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি আরেকটি নতুন ডেস্টিনি, নতুন মোটো ব্লগ নিয়ে। সো আজকে রোদ্রের টেম্পারেচার এতটাই বেশি যে কি বলবো, দেখে বুঝতে পারছো, একদম মনে হচ্ছে লু বইছে, অক্সিজেন নিতে পর্যন্ত প্রবলেম হচ্ছে। আর এখন টাইম 12টা। সো একদম দুপুর 12টার সময় বেরিয়েছি। সো রোদ্রে একদম অবস্থা খারাপ, হাত পা পুড়ে যাচ্ছে, মানে স্কিন পুরো পুড়ে যাচ্ছে, এতটাই রোদের টেম্পারেচার রয়েছে। সো কিছু করার নেই, আমার মনে হয় আমার ব্লগিংটা আর একটু সকালে বেরোতে হবে, কারণ এত রোদ্রের মধ্যে ব্লগিং করলে প্রচণ্ড প্রবলেম হবে। আর সকালে যদি বেরোই তাহলে এই গরমের সময় যে রোদ্রের প্রখরতাটা সেটা একটু কম হবে, আর শান্তিতে ব্লগিংটা করতে পারবো। সো চলো যাচ্ছি একটা নতুন ডেস্টিনেশন, যদিও সেটা সবার কাছেই জানাশোনাই আছে, মালদা ডিস্ট্রিক্টের মানুষের কাছে তো একদমই জানাশোনা। সো আমার বাড়ির থেকে কিছুটা দূর। সো আমি বাড়ির থেকে বেরিয়ে অনেকটা দূর থেকেই শ্যুটটা শুরু করেছি, বাড়ি থেকে শুরু করিনি। দেখতে থাকো আরজে দ্য ফাইটার। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই যে রৌদ্রের মধ্যে বেরিয়েছি, কি বলবো, এত রৌদ্রে এত তাপের মধ্যে দেখছো রাস্তাঘাটে কোনো মানুষই নেই, কারণ রৌদ্রের প্রখরতার কারণে। আর চৈত্রের গরম মানে অত্যাধিক, সো অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর যে টার্নিং রাস্তা, কি বলবো, আমাকে বারবার ব্রেক করতে হচ্ছে, যদিও আমার কাছে সুপার বাইক নেই, সুপার স্প্লেন্ডার আছে। সো এটার জন্য অনেক কথাই শুনতে হচ্ছে আমাকে। আর অবভিয়াসলি জানি না কেন সাবস্ক্রাইবারও বাড়ে না, আর ভিডিওর ভিউজও পাই না সেরকম, মানুষের ভালোবাসা পাচ্ছি না। সো হয়তো মানুষ ভালোবাসছে না আমায়, চাইছে না এরকম ভিডিও, জানি না। সো আমি ট্রাই করছি বেটার কিছু নিয়ে আসার জন্য, বাট জানি না কতটা কি করতে পারছি। উইকলি একটা ভিডিও আমি নিয়ে আসতে পারছি আরজে দ্য ফাইটারে। সো চেষ্টা করছি তোমাদের কাছে, তোমাদের সামনে একটু বেটার কিছু নিয়ে আসার জন্য, বাট হচ্ছে না, চেষ্টা তো চালিয়ে যাচ্ছি। সো দেখেছো রাস্তার কি অবস্থা, একদম ফাঁকা, কোনো মানুষজনই নেই এই রাস্তায়। বেসিক্যালি এটা হচ্ছে গ্রামের রাস্তা, যার জন্য ভিড় কম, আর এই রোদ্রের জন্য তো আরও ভিড় কম। সো আমি তোমাদেরকে আজকে নিয়ে যাচ্ছি আদিনা ডিয়ার পার্ক। সো জানি অনেকজন আদিনা ডিয়ার পার্ক জানো, দেখেছো, এসেছো, ঘুরেছো, পিকনিক করেছো। সো সেই আদিনা ডিয়ার পার্কে আজকে যাচ্ছি এবং সেখানে দেখাবো সেখানকার যে দৃশ্যগুলো আছে, সেই দৃশ্য, গ্রামের ভিউ অসম না, চির সবুজে আছে, আর এক সাইডে আবার পুরো ফাঁকা, কারণ যে রোদ্রের প্রখরতা, জল ছাড়া তো জমি চাষ করাই সম্ভব না, না। আর এদিকে একটু জলের সমস্যা। সো আদিনা ডিয়ার ফরেস্ট এবং ডিয়ার পার্ক যাই বলো না কেন, সেখানে একটু গিয়ে বাঁচবো। সো আমার বাড়ি থেকে বেশি দূর না, প্রায় চলেই এসেছি, ওই যে দেখতে পাচ্ছ সামনে আদিনা ডিয়ার পার্ক। সো চলো, দেখেছো এই গ্রামের রাস্তার এটাই সব থেকে বড় সমস্যা, যে প্রতিটা বাঁকে মানে প্রতিটা বাড়ির সামনেই বাম্পার দিতে চায় এরা, কি আর বলবো। একদিক থেকে তো ভালো, বাট আমাদের দিক থেকেই খারাপ, বাইকারের দিক থেকে তো প্রবলেমই হয় এটা। সো চলো আমরা এবার ঢুকে যাচ্ছি আদিনা ডিয়ার পার্কে। রাস্তা খুব একটা ভালো নেই এই সাইডে, আর যখন 1 জানুয়ারি হয় বা 31 ডিসেম্বর হয়, স্পেশাল ডে যেগুলো হয়, সেগুলোতে এতটাই ভিড় থাকে এই রাস্তায় যে কি বলবো। আমরা একবার এসেছিলাম 1 জানুয়ারিতে, তো এতটা ভিড় ছিল যে এই রাস্তা আমাদের পার হতে সময় লেগে গেছিলো প্রায় 1 ঘন্টা, কি বলবো, এতটা জ্যাম ছিল। আর এগুলো হচ্ছে পিকনিক স্পট, তখন এগুলোতে পিকনিক হতো। সো এখন তো বুঝতেই পারছো চৈত্র মাস, প্রচণ্ড ফাঁকা। আর আমি এই ফাঁকার টাইমেই আসলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। ও রাস্তা
রাস্তা একটু ভালো হলে বেটার হতো। দেখো এখানে অনেক দোকানদাররা থাকেই সব সময়, কারণ এখানে মানুষজন আসতেই থাকে, তো সেই অনুযায়ী দোকান থাকেই। সো চলো আমরা টিকিট কাটবো, দেন ভিতরে ঢুকবো। গাড়ির ভিতরে নিয়ে যাওয়া যাবে না? তো এই হচ্ছে টিকিট, মূল্য 25 টাকা পার হেড। আর বাইক বা সাইকেল, গাড়ি, টোটো কোনো কিছুই ভিতরে যাবে না, সেগুলো পার্কিং জোন আছে। এখানে বাইক হচ্ছে পার্কিং 10 টাকা। এখানে তোমরা খাওয়া দাওয়া সব পেয়ে যাবে, সমস্ত খাওয়ার ব্যবস্থা আছে ভিতরে, কিন্তু জল পর্যন্ত পাবে না, জাস্ট ঘুরতে হবে আর দেখতে হবে। চলো ভিতরে যাচ্ছি। তো আমি এখন ভিতরে এন্ট্রি করলাম, দেন দেখতেই পাচ্ছ পুরোই, বাট এখন যেতে হবে প্রায় দেড় কিলোমিটার মেবি। সো এখানে তো পুরো বসার জায়গা আছে, ঠিক আছে। আর এই হচ্ছে তোমার বোর্ড, বাট বোর্ডটা একদম অপরিষ্কার হয়ে গেছে, কিছু বোঝা যাচ্ছে না যদিও। সো চলো, এখন হচ্ছে পথ প্রায় 1.5 কিলোমিটার। সো এখন 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। আগে যদিও বাইক গাড়ি সব কিছুই নিয়ে যাওয়া যেত, বাট এখন সেটা টোটালি ক্যান্সেল করা হয়েছে, দেন হেঁটে। সো বন্ধুরা, আমিও একটু বসে নিলাম, বিশ্রামাগারে একটু আমিও বিশ্রাম নিচ্ছি, কারণ এতটা পথ চলতে চলতে আমারও অবস্থা খারাপ, কারণ প্রচণ্ড রৌদ্র। আর এই যে জলটা নিয়েছিলাম, মানে বাইরে থেকে জল, এখানে ভিতরে কিছুই পাওয়া যায় না। সো জলটা নিয়েছিলাম ঠান্ডা, বাট এখানে আস্তে আস্তে হয়ে গেছে গরম, কি বলবো। সো প্রচণ্ড রৌদ্র। এমন মনে হয় এরকম জায়গা যদি আসতে চাও তাহলে শীতের সময় বেস্ট আছে। সো সচরাচর তো একটা নির্দিষ্ট টাইম ধরে তো আসা হয় না। সো যারা আসছো তারা অবভিয়াসলি জলের বোতল একটা নিবে, কারণ এই গরমের মধ্যে এতটা পথ হেঁটে যেতে সত্যি খারাপ লাগে। জল না থাকলে প্রচণ্ড প্রবলেম হবে মনে হচ্ছে আমার। সো একটু বসে দেন। জঙ্গলে প্রবেশ নিষেধ, অর্থাৎ এই সাইডে যে জঙ্গলটা রয়েছে সেই জঙ্গলে প্রবেশ নিষেধের কথা বলা হচ্ছে। সো অবভিয়াসলি পশু পাখি নানা রকম কিছু আছে, ওই যে বাচ্চারা দেখছি কাঠ কুড়োচ্ছে, সো তার জন্যই হয়তো প্রবেশ নিষেধ করা আছে। সো অবভিয়াসলি আমাদের প্রয়োজন নেই জঙ্গলে যাওয়ার, কারণ আমরা এসেছি পার্কে। সো চলো, এখনও কিন্তু অনেকটা পথ। এখানেও দেখছি একটা বসার জায়গা আছে, বাট এখন যা রোদ্রের কন্ডিশন, সো এই জায়গায় যদি এখন একটা কাঁচা ডিমকে অমলেট করতে দেওয়া হয় না, ওখানে ডিরেক্টলি অমলেট হয়ে যাবে। সো ভুলেও এই জায়গায় এখন বসা যাবে না। সো এটা অবভিয়াসলি শীতের সময়ের জন্য ঠিক আছে, বাট গ্রীষ্মের সময় তো একদমই না। সো দেখো চারিদিকে আমি একা, আর কিন্তু কোথাও কাউকে দেখছি না, কারণ সবাই চলে গেছে অলরেডি। যারা যারা যাচ্ছে তারা অনেক দূর চলে গেছে। সো আমি তো সিঙ্গেল, তাই আমি একা একা হাঁটছি, একা একা যাচ্ছি। সো দেখো, সব থেকে ভালো কথা কি, একটা টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো জায়গা, মানে সুন্দর একটা টাইম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা নিজের মনের মানুষের সাথে হোক, নিজের প্রিয় মানুষের সাথে সুন্দর একটা টাইম স্পেন্ড করার খুব ভালো জায়গা। যতটা মনে হচ্ছে একদম নিরিবিলি, কেউ রাস্তায়, শুধুমাত্র আমি একা সিঙ্গেল হেঁটেই যাচ্ছি। সো চলো, দেখা হচ্ছে আরও সামনে গিয়ে কথা হচ্ছে। সো রাস্তা চলতে চলতে গাছের নিচে একটা মূর্তি দেখতে পেলাম, পাথরের মূর্তি। সো জানি না কোন মূর্তি আছে এটা। সো এখানে পুজো টুজো হয়েছে, বোঝা যাচ্ছে তা। একটা পুকুর, অনেক বড় পুকুর। আর দেখো এইদিকে তো লোকজন দেখতেই পাচ্ছিলাম না, এখন একটু দেখতে পাচ্ছি, সামনে অনেকজন লোকজন আসছে। সো চলো, আরও অনেকটা পথ হেঁটে যেতে হবে। সো এ হচ্ছে ফুলের বাগান আর কি। সো ফুলের গাছগুলো খুব সুন্দর, বাট এই গরমের জন্য সব নেতিয়ে পড়েছে। ঠান্ডার সময় এগুলো খুব ভালো লাগবে অবশ্যই, কিন্তু এই গরমের সময় কি না, সব শেষ রোদ্রের টেম্পারেচারে। সো চারিদিকে শুধুমাত্র কাপিল আর কাপিল দেখতে পাচ্ছি। এদিকে আবার চাষাবাদও হচ্ছে, আর এইদিকে হচ্ছে সেই পাখি। কিন্তু পাখি দেখাও একটা বিশাল প্রবলেমে, এই কারণে যা রৌদ্র, তার মধ্যে মেন গেটে তালা, মানে বাইরে থেকেই দেখতে হবে, যা কিছু দেখো বাইরে থেকে দেখো, ভেতরে যাওয়ার কোনো চান্স নেই। যদিও ভিতরে যাওয়াও ঠিক না, বাট এতটাই নেট দেওয়া আছে যে দেখাই যাচ্ছে না ঠিকঠাক কোন পাখি আছে। সো এই যে একটা কাকাতুয়া, মেবি এটাকে আমি দেখতে পেয়েছি। আরও পাখি আছে, কিন্তু এই যে রৌদ্র থেকে আসলাম কি না, চোখ এমনভাবে ধাঁধিয়ে গেছে যে কিছু দেখতে পাচ্ছি না আমি।
হ্যালো হ্যালো, হ্যাঁ ভালো। তোমাকে এই যে দেখো আরো অনেকজন এসছে। হ্যাঁ অবশ্যই। তোমাদের কি চ্যানেল আছে? কি চ্যানেল আছে তোমাদের? কি চ্যানেল আছে? আমার তো ব্লগিং চ্যানেল। আর যে দ্য ফাইটার এই হচ্ছে, এরাও এসেছিল এখানে ঘুরতে ঘুরতে, তো মানে তোমাদের কোনো ইউটিউব চ্যানেল নেই? না, এমনি ঘুরতে এসছে, ক্যামেরাটা নিয়ে এসছে এমনি ছবি টবি তুলতে। তো আমাদের সাথে রাখা হলো। ও মানে ডিএসএলআর এলাও, বাট এমনি মোবাইল ক্যামেরা তোমরা করতেই পারো। সো ভাইদেরকে বলবো আমার একটা চ্যানেল আছে আর যে দ্য ফাইটার, তো মোটো ব্লগিং হয়, তো সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে? ঠিক আছে, ওকে টাটা। সো চলো, এই পাচ্ছ তোমার ওটা দিয়ে দাও, চ্যানেলের নামটা ছোটা সাবস্ক্রাইব বাড়ি দিই। হ্যাঁ ছোটা আপাতত। হ্যাঁ অবশ্যই। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বুনিয়াদপুর। ওই ভাইগুলোর বাড়ি হচ্ছে বুনিয়াদপুর, আর ওরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলো, তো ভালো লাগে এরকম যদি অডিয়েন্স পাওয়া যায় না, সত্যি খুব ভালো লাগে। এই হচ্ছে হোয়াইট পিকক, সো খুব সুন্দর লাগছে দেখতে আমাকে। সো এটা একটা বাচ্চাদের পার্কিং জোন আছে। সো অবভিয়াসলি সেটা সন্ধ্যার দিকে পার্ক তো প্রায় 6টা অবধি খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। 12 বছর বয়সের শিশুদের জন্য, 12 বছরের কম বয়সের শিশুদের জন্য, অবভিয়াসলি সেটা শিশুদের জন্যই, 12 বছর থেকে কম। সো এখানে শিশুদের খেলার কিছু জায়গা আছে, যা এখানে একটা নির্দিষ্ট টাইম স্পেন্ড করতে পারবে শিশুরা। সো বুঝতেই পারছো, শিশুদের জন্য। আর হচ্ছে ফ্যামিলি বসে থাকার জন্য এটা, কিন্তু সেরকম পরিষ্কার করা হয় না। জানি না পশ্চিমবঙ্গ সরকার এই পার্কটার প্রতি কেন এত উদাসীন। আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে এই পার্কটাকে যদি একটু মডিফাই করা হয় তাহলে খুব সুন্দর হবে বলে আমার মনে হয়। হরিণ, এখানে তার বিজ্ঞানসম্মত নাম, বাসভূমি, ওজন, উচ্চতা, জীবনকাল, খাদ্য অভ্যাস সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে। ওই যে দেখো আরেকটা হরিণ। হরিণের মানে কি বলবো, অবস্থা খুব খারাপ, শরীরের জীর্ণ অবস্থা। আছে এখানে অনেক কটাই হরিণ দেখতে পাচ্ছি আমি। ওই যে দেখো আরেকটা হরিণ, ওয়াও, ওই যে দেখো হরিণটা। আমি যতটা পারছি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো, হরিণটা জল খেতে এসেছিল। আই হোপ জলটাও প্রচন্ড গরম হয়ে গেছে, কারণ যে রোদ্রের টেম্পারেচার, তো সেই অনুযায়ী জলটাও গরম হয়ে গিয়েছে। জলের পরিমাণও সেরকম নেই দেখো আছে। তো এই হচ্ছে হরিণের ডেরা, যেখানে অনেক কটাই হরিণ বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা ওটা বড় হরিণ, এত বড় ও ঘর, ওটাও কি? দেখো রোদ্রের মধ্যে কি অবস্থা। এই যে একটা বসে রয়েছে, ওই যে ওখানে হরিণের সারিবদ্ধভাবে সমস্ত হরিণগুলো আছে, অনেকটা ডিস্টেন্স। আর আই হোপ ওগুলো নীলগাই। ওই যে দেখা যাচ্ছে সেটা হোয়াইট কালার, নীলগাই আবার হোয়াইট কালার হয় নাকি? ওগুলো হরিণ। দেখেছো এই রৌদ্রের মধ্যে কি অবস্থা হরিণটার, সুন্দর ছাওয়াতে বসে একটু বিশ্রাম নিচ্ছে। তো দেখেছো অবস্থা, এত কাছ থেকে দেখতে ভালোই লাগছে দেখতে, কিন্তু বেশি চকচক করছে না। বাহ, হরিণটা আমাদের জন্য আরো কাছে চলে আসলো মনে হচ্ছে।
ভাই ওয়েট 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 ওয়েট, ও কি সুন্দর হেঁটে হেঁটে চলে যাচ্ছে, দেখেছো? এই ছাওয়ার জন্য হাঁটছে। দুর্ভাগ্যের বিষয়, হরিণ যে ঘাসগুলো খাবে, গাছগুলো আছে নেটের এপারে, আর দেখো নেটের ওপারে কোনো ঘাসই নেই। কি যে খাই, তার জন্য এরকম জরাজীর্ণ অবস্থা। একটু খাবার যদি না পায় হরিণ, সত্যি ঘাসগুলো দেখে ওর লোভ লাগছে। হ্যাঁ, নেটের এপারে ঘাস আর ওপারে শুকনো পাতা। তো চলো, দেখালাম আজকে সুন্দরভাবে হরিণটা, আর আমি চাইছিলাম একটু কাছ থেকে হরিণটাকে দেখানোর জন্য, দেন সেটা পেয়েছি। তো দেখে নাও তোমরা, দেখেছো? ও চাইছে ঘাসগুলো খেতে, কিন্তু দেখো নেটের এপারে আছে। দেখো নেটের এপার থেকে ঘাসটাকে খাওয়ার চেষ্টা করছে। ইস, দেখতে পেলাম। আর কিছুটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তারাও এখানে এসেছিল, খুব ভালো লাগলো তাদের সাথেও কথা বলে। সো জানি না আর পাখি বা এই সমস্ত কিছু ঠিকঠাক দেখাতে পারলাম কিনা। সো চ্যানেল যারা যারা আরজেদা ফাইটারে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরকমই নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব, এবং নেক্সট সানডে আরেকটা নতুন প্লেস তোমাদের সামনে নিয়ে আসবো। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো টাটা।